উষ্ণমণ্ডলীয় পোর্টোরিকো আইল্যান্ডটি আটলান্টিক ওশেন এবং ক্যারিবীয় ওশেনের মাঝখানে। মায়ামি থেকে নাভানা, কিউবা, ডোমিনিক রিপাবলিক হয়ে পোর্টোরিকোতে যেতে হয়। সান ওয়ান ন্যাশনাল হিস্ট্রি পার্কে আমরা আজকে বেড়াতে যাব। সুন্দর সিটিতে বিভিন্ন ওয়ালে বিভিন্ন রকম ডিজাইন করে রেখেছে অটোগ্রাফি। এখানে চারতলা সেই দুর্গটি আমরা দেখতে এসেছি আজ। চারিদিকে সৌন্দর্যর পরিবাহার রয়েছে সুন্দর সেই দুর্গটি, সামনেই আমরা হেঁটে চলে যাব। ইউরোপিয়ানদের আগমনের আগে এখানে তাইনো নামের অধিবাসীরা বসবাস করত। 1493 সালে ক্রিস্টোফার কলম্বাস দ্বীপটি আবিষ্কার করেন। পরে এটি স্পেনের উপনিবেশ পরিণত হয়। প্রায় 400 বছর স্পেন শাসন করার পর 1898 সালে স্পেন আমেরিকা যুদ্ধের মাধ্যমে পোর্টোরিকো যুক্তরাষ্ট্রের অধীনে আসে। 1917 সালে পোর্টোরিকো বাসিন্দারা মার্কিন নাগরিকত্ব লাভ করে। পরবর্তীতে এটি যুক্তরাষ্ট্রের একটি সংযুক্ত অঞ্চল, যার নিজস্ব সরকার আছে, তবে এটি কোনো অঙ্গরাজ্য হয়নি। আয়তনে অত্যন্ত ছোট, 9104 বর্গ কিলোমিটার, বাংলাদেশের অর্ধেক। বাংলাদেশ হলো 1,47,570 বর্গ কিলোমিটার। এখানে স্প্যানিশ এবং ইংলিশ ভাষায় কথা বলা হয়। আমরা দুর্গের প্রবেশদ্বারে চলে এসেছি। এখানে টিকিট কেটে আমরা ঢুকে যাব ভিতরে। বিভিন্ন দেশের পর্যটকরা এখানে ঘুরতে আসেন। নাতিশীতোষ্ণ ওয়েদারের জন্য এই আইল্যান্ডটি অত্যন্ত পরিচিত মানুষের কাছে। এখানে আমরা একটি শো দেখতে এসেছি। পোর্টোরিকোতে যেই ঔপনিবেশিক রাজতন্ত্র বা শাসন করতো তাদের একটি হিস্টোরির উপরে একটু মুভি দেখানো হবে। মুভি দেখানোর পরেই আমাদের ভিতরে বিভিন্ন জায়গায় যে দেখার ইচ্ছা জাগবে এবং ঢুকিয়ে দিবে। এখানে অস্ত্র পুরানো আমলে যা ব্যবহার করতো তা দেখানো হচ্ছে। এখানে কতগুলো ফ্ল্যাগ, এর মধ্যে পোর্টোরিকো, আমেরিকা এবং তাদের আঞ্চলিক একটি ফ্ল্যাগ উঠছে। খুব সুন্দর সিমসামভাবে সাজানো। এখানে রয়েছে বাথরুম এবং একটি খাবারের দোকান অলসো। এটা আমরা 4 তলায় উঠলাম। এটা এই দুর্গের একেবারে উপরের তলা, যেখান থেকে সবকিছু সুন্দরভাবে চারিদিকে দেখা যায়। দূরে একটি আইল্যান্ড, ওই আইল্যান্ডটিও এই দ্বীপেরই অংশ। এই উইন্ডো দিয়ে আমরা একেবারে নিচতলায় যেই দুর্গর অংশ রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি। এটিতে আমরা পরে যাব। এখন যেখানে আমরা যাচ্ছি এখানে সেখানকার যেই সৈন্যরা ছিল, পাহারাদার বা যারা, তারা এই অস্ত্র দিয়ে এখান থেকে যুদ্ধ করতেন। সান ওয়ানে অবস্থিত এই ঐতিহাসিক সাংস্কৃতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান স্প্যানিশ ঔপনিবেশিক যুগে ক্যারিবিয়ান অঞ্চলে রক্ষা করার জন্য 1600 থেকে 1800 শতাব্দীর মধ্যে এই দুর্গগুলো নির্মাণ করা হয়। এই দুর্গের মধ্যে এখনও তাদের যেই ক্যালিবার অস্ত্রশস্ত্র ইউজ করা হতো তা এখনও সুন্দরভাবে সাজানো আছে। উপরে যেই মাস্তুলটা দেখতে পারলেন, ওখানে দাঁড়িয়ে তারা পর্যবেক্ষণ করত কোন শত্রুপক্ষ আসছে। এখানে একটি কামান দেখতে পেলেন, এটা গুলিস্তানের কামানের মতো, আমাদের বাংলাদেশেও এরকম একটা আছে। এটা 3 তলায়, আমরা 4 তলা থেকে 3 তলায় আসলাম। তার থেকে বাম দিকে যে সিঁড়িটি আছে এটাতে যাব 2 তলায়। আমরা 3 তলা থেকে 2 তলা দেখতে পাচ্ছি এবং একটা গ্রাউন্ড ফ্লোর, যেটা নাকি বিচের কিনারে কাঠ বিছানো আছে, সেখানে অনেকেই বিকালে হাঁটাচলা করতে আসেন। এটি একটি সুন্দর পর্যটক এরিয়া। অনেক ক্রুজ শিপ এখানে আসে। এই ক্রুজ শিপেরা নামিয়ে দেয়, তারা এখানে ঘুরে ফিরে বাজার সদাই করে চলে যায়। এই তো আমরা এখন গ্রাউন্ড ফ্লোর দেখে
দেখতে এসে এখানে জেলখানা দেখতে পেলাম, খাবারের রেস্টুরেন্ট দেখতে পেলাম। এখানে যারা যারা এখানে যুদ্ধ করেছে তাদের কিছু ঐতিহাসিক হিস্টোরিক্যাল মানুষগুলোর দেখতে পেলাম। নিচের তলার বিভিন্নভাবে গুহা এবং বড় গুহা সবই এখানে রয়েছে। এটি একটি সুন্দর আইল্যান্ডও আছে ওটার দূরে, বিশিষ্টভাবে সাজানো। সব কিছু দেখার জন্য ধন্যবাদ। এটি একটি হিস্টোরিক্যাল প্লেস, সবাই আশা রাখি এসে বেরিয়ে যাবেন।